বন্ধুরা, আপনি হয়তো জীবনে অনেক কিছুই চাষ করতে দেখেছেন। এই প্রথম নজরে তেলাপোকা চাষ অদ্ভুত, এমনকি ভয়ঙ্কর মনে হতে পারে, কিন্তু চীনে একটি মিলিয়ন ডলারের শিল্পী পরিণত হয়েছে। সেখানে অসংখ্য তেলাপোকা খামার রয়েছে এবং অবিশ্বাস্যভাবে তারা প্রচুর মুনাফা অর্জন করে। কেন তারা এসব তেলাপোকা চাষ করে এবং এইসব তেলাপোকা দিয়ে তারা কি করতে পারে? চীনে এত বেশি বিনিয়োগ করছে এবং তেলাপোকা চাষ এই প্রাণীগুলোকে এত মূল্যবান করে কেন? তারা কি করতে চায় এই তেলাপোকা চাষ করে? আজকের ভিডিওতে তেলাপোকা খামারের পিছনের আশ্চর্যজনক সত্যটি উন্মোচন করা যাক। তো শুরু করার আগে অবশ্যই একটি ছোট্ট লাইক দিতে ভুলবেন না। তেলাপোকা কেবল আজকের দিনে একটি সাধারণত পোকামাকড় নয়, বরং গ্রহের প্রাচীনতম প্রাণীগুলোর মধ্যে একটি। 300 মিলিয়ন বছর আগে আবির্ভূত হয়েছিল। আজ 4006 শতাব্দীর প্রজাতি রয়েছে। তেলাপোকাকে এখন সবচাইতে স্থিতিশীল পোকামাকড় হিসেবে বিবেচিত করা যায়। মানুষ যতই কীটনাশক ব্যবহার করুক বা পরিবেশ পরিবর্তন করুক না কেন, রাসায়নিকের প্রতিরোধের কারণে মোরগ তেলাপোকা ঠিকই থাকে। দ্রুত প্রজনন এবং কঠোর পরিস্থিতির সহ্য করার ক্ষমতার কারণে। কিন্তু বিজ্ঞানীরা এমনকি ভবিষ্যৎবাণী করেছে যে মানুষ যদি একদিন বিলুপ্ত হয়ে যায় তবে মোরগ তেলাপোকা গ্রহের উপর আধিপত্য বিস্তারিত করতে থাকে। তাদের অবিশ্বাস্য বেঁচে থাকার ক্ষমতার সাথে তেলাপোকার পৃথিবীর অমর প্রাণীদের মধ্যে একটি। তেলাপোকা চাষ সহজে হতে পারে, তবে এটি অনন্ত লাভজনক। উষ্ণ, রৌদ্র এবং অন্ধকার পরিবেশে তেলাপোকায় পালন করা যায়। একটি আদর্শ শ্রমিক তৈরি করার জন্য তাদের প্রায়শ কঠোর বোর্ডে রাখা হয়, যা তারা স্বাভাবিকভাবেই পছন্দ করে এমন সরু ফাটলের অনুসরণ করে। একটি উপযুক্ত কৃষি পরিবেশ মোরগ তেলাপোকা তাদের সঙ্গী খুঁজে বের করে এবং প্রয়োজনের জন্য জোড়া লাগায়। সফলভাবে মেল পদ্ধতির সাথে জোড়া লাগানো এবং স্ত্রী তেলাপোকার উপর মিলিত শুরু করে, যার পরে স্ত্রী তেলাপোকার অসংখ্য তেলাপোকা সংগ্রহ করে। একাধিক ডিম পাড়ে, আবার দেখা করার প্রয়োজন না করেই কৃষকেরা স্ত্রী তেলাপোকার ডিম পাড়ার জন্য বিশেষ ট্রে তৈরি করে এবং লার্ভা বিকাশের জন্য একটি নিরাপদ পরিবেশে প্রদান করে। যখন স্ত্রী মোরগ তেলাপোকার ডিম পাড়ার জন্য প্রস্তুত থাকে, তখন সাবধানে শুরু ফাঁকে লেখকের উপর ক্রেশ রাখে, যাতে একটি অন্ধকার, অদ্র এবং সুরক্ষিত স্থানে থাকে। কৃষকেরা নিয়মিতভাবে ট্রে পরিদর্শন করে, লর্ভি বৃদ্ধি পর্যবেক্ষণ করে। যখন লার্ভা ট্রে পৃষ্ঠটাকে ঢেকে ফেলে, তখন তারা ফসল কাটার জন্য প্রস্তুত থাকে। এই পর্যায়ে কৃষকেরা বিশেষ সমারঞ্জন ব্যবহার করে অথবা ট্রেগুলোকে আলতো করে ঝাঁকিয়ে লার্ভা সংগ্রহ করে। পুরনো ট্রেতে আরও চাষ বা বাণিজ্যিক ব্যবহারের জন্য সুস্থ লার্ভা নির্বাচিত করা হয় অথবা পরবর্তী ডিমের জন্য পরিষ্কার এবং প্রস্তুত করা হয়। 1 থেকে 6 মাস পর লার্ভা ধীরে ধীরে প্রাপ্তবয়স্ক তেলাপোকায় পরিণত হয়। ফসল সংগ্রহের সময় খামারগুলি প্রায়শ ঝাঁকানোর পদ্ধতি ব্যবহার করে, যেখানে তারা লালন পালনের পৃষ্ঠগুলোতে কম্পিত করে তেলাপোকা পরে, যা সংগ্রহকে সহজ করে তোলে। তাদের দ্রুত প্রয়োজনের জন্য ধন্যবাদ। এটি একটি স্ত্রী তেলাপোকা হাজার হাজার বাচ্চা দিতে পারে এবং এই জীবদ্দশায় অন্যতম দ্রুত জনসংখ্যায় বৃদ্ধির দিকে পরিচালিত করে। খামার বর্ধিত করুন। প্রতি বছর কোটি কোটি মোরগ তেলাপোকা এবং কোটি কোটি টাকা ইনকাম করছে চীন দেশের মানুষেরা। খরচ কমাতে মোরগ তেলাপোকা পচা সবজি এবং অবশিষ্ট খাবারের খাওয়ানো হয়। কিছু খামারে চালের গুঁড়ার মিশ্রই ব্যবহার করে, যা তাদের দ্রুত বৃদ্ধি এবং সর্বোত্তম আকারে পৌঁছাতে সাহায্য করে। তেলাপোকা চাষ একটি প্রতিশ্রুতি শিল্পী হিসাবে আবিষ্কৃত হয়েছে। এটি চীন দেশেরা খুব সহজেই তৈরি করে এবং এই তেলাপোকা চাষ করে তারা লক্ষ লক্ষ টাকা ইনকাম করে। এই তেলাপোকা তারা বাজারে রপ্তানি করে এবং তারা এই তেলাপোকা খেতে অনেক পছন্দ করে। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না। আর এরকম নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।